আমি কিন্তু অনেক মাহফিলও ওই কয়না কেড়ে স্টেজেরতে নামাইয়া নিচেরতে অন্যান্য উঠাইয়া বয়াইছি। অনেক জায়গায় ঘটনা ঘটাইলিছি আমি। হ্যাঁ, তা আপনারা যারা উপরে থাকবেন তারা কি থাকবেন না নাইমা লাইবেন, এটা আপনারা কথার উপরে নির্ভর করেন। যদি আওয়াজ করে থাকতেন পারেন থাকবেন, আর না হইলে আমার আওয়াজ করিন না আসেনি রে, আওয়াজ করুণার উপরে তুললাম, কম করুণারে নামাইলাম। বুঝ করে বইয়েন। হ্যাঁ বলেন সুবহানাল্লাহ। খুব মনোযোগ বাবা, এটা তোমার মোবাইলটাও ঢুকাও পকেটে, তুমি তো অনেক ডিস্টার্ব করতে আসো, বিরক্ত করতে আসো তো। হ্যাঁ পকেটে ঢুকাও, এটা পকেটে ঢুকে দাও। হ্যাঁ আজ এদিকে তাকাইতে হবে। পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে, মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। এই বছর এটা কিন্তু মাহফিলের হাফ অ্যান আওয়ার পরে যাবো কালকার থেকে, কারণ হাফ অ্যান আওয়ার শুরু হয়ে যাবে আগামীকালকে। 30 দিন আমরা যে রোজা রাখাম এর ভিতরে মাহফিল চলতো। সুতরাং আপনারা এই 1 মাসের লেগে পরে আবার আমার ওয়াজ শুরু হইব 2-3 দিন পরে, এরপরে আবার ইনশাআল্লাহ যদি বাচ্চা থাকি, আল্লাহ যদি আনায়, বিভিন্ন জায়গায় আবার কুরবানির আগ পর্যন্ত শুনতে পারবেন ইনশাআল্লাহ। যেহেতু শেষটা এই বছরের রোজার আগের শেষ মাহফিলটা আজকেরটা, মারহাবা কন্যা কেন মুন্না ভাইয়ে তো যখন শাবান মাসের চান্দুটনের আগে দিয়া নাইয়া সিফা দেওয়াই লেছে, কয় হুজুর চান্দের যেই নমুনা যেমনি আবগইতে আছে 28 তারিখ নিয়ে আবার নামাজ পড়ে লাউন লাগে। এবং আল্লাহ ভরসা সিফা দিয়া বইয়া থাকেন, দেখা যায় যে এটা হইব। তখন আল্লাহর খাস মেহরবানি, আল্লাহ সুযোগ দিছে। আমিন কন্যা কেন জোরে কন আমিন। এখন এবার কইতে আছে গণ মনে করছে যদি নামাই দেয় ডরে। আরে থাক ডরাইয়েন না, আপনি মাইদে কইয়েন, হালকা কইলেও সারবো। হ্যাঁ সভাপতি সভাপতি। হ্যাঁ আমিন কন আহা জুড়ে না, অসুবিধা নেই, হবে আস্তে আস্তে আওয়াজ বাড়বে। তারার কথা আল্লাহ কার আপনার কথা কেউ না। আমি দাওয়াত রাখার সময় যে মানুষটা সৌদি আরব কয়েকদিনে আমার খাওয়াইয়া মোটা বানাই লেছিল, এই মানুষটার নাম হইল আপনারা লিটন ভাই। আর এবার আল্লাহকে যেবারায় সহযোগিতা করছে আমার জামাই নূর রিপন আসছে তো। হ্যাঁ আর রিপন আছে তো, ওই যে আসেন উপরে আসেন, জাতি আপনার তালাশ করতে আছে, এদিকে আসেন উপরে। রিপন তারা কয়েকজনে মিল্লা পরিকল্পিতভাবে খুরশেদ ভাইয়ে, তারপরে গিয়া আমরা মুন্না ভাইয়ে, তারপরে গিয়া আমরা রিপনে, আরেকজন আছে সুজনে, তারা কয়েকজনে মিল্লা পরিকল্পিতভাবে আমারে মোড়া বানানোর লেগিয়া তারা এমন খাওয়াইছে। আমি আওয়ানের সময় আমারে অনেকে জিজ্ঞেস হুজুর আইসলেন কি, যাইতে আছেন কি? মারহাবা কন। আমি মুন্না ভাই যখন আমার কাছে গেছে তা আমি জিজ্ঞেসলাম, মুন্না ভাই আমি তো অনেক বছর আগে যখন দিগলগাঁও আইছি তখন তো কত্তরা মাঠও লোক জাগা হয়েছে না, এখন আপনারা মাঠ আসেনি বড় যেই বড়। আমারে কইছে অনেক বড় বিলে, বড় হয়েছে এরকম ছোট জানি কিরকম। ওই যে লাইটটা অফ করেন মোবাইল সহ, হ্যাঁ আপনার কথাই কইতাছি, তে আবার চায় কারে কয়, তোমরা কয়বার কইছি মোবাইলটি বন্ধ করো? আপনারা কি কেউ দেখেন না এগুলা? একবার কথা বললে দ্বিতীয়বার যেন বলা না লাগে, তাইলে তো সৌন্দর্যটা আর থাকে না। তখন তো আমার দমক দেওয়ান লাগে, আমি যে দমক ফাড়ি এটা মানে জানে না বোধ হয়। হ্যাঁ সাংঘাতিক ধমক ফাড়ি। হ্যাঁ সবার মোবাইল বন্ধ, পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা শুনবেন। 2-1 ভলান্টিয়ার কথা বলা ছাড়া আগাই দেবেন। আপনারা এই ক্যামেরাগুলোর পেছনে বসেন। আপনারা যারা আমাকে দেখতে চান
মাহফিলের পরে আমি 5 মিনিট এই কোনারাত দাঁড়ায়াম, আপনারা আমারে ছাইয়া দিবেন। ইন্না লিল্লাহি ওয়া কে বলছে এই কথা? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খুব সাবধান, বেয়াদবির জায়গা নাই না। আমাদের আজকের বিশেষ মেহমান আমার ভাই মুফতি জাহিদুল ইসলাম সাহেব, যে আগে কইতে পারে, উনি কইতাছে ওয়াজ শুনতাম আইছি। তা আমি যদি কই আমিও আপনার ওয়াজ শুনতাম আইছি, লেগে যে বলি এটা ফেস যে আগে কইতে পারে আমরা দেশে। আমিন কর আমার ভাই, অনেক দূরের মানুষ তো, নাটোরের মানুষ, ঢাকাতে থাকেন, চলে আসছেন আমাদের এলাকায়। তো তারা তো আর এত সন্ধ্যা রাত্রে ঘুমায় না, তো ঘুমাইছে না দেখা মনে করছে এখন ইয়ে বইয়া থাকি এডিয়ে বালা। পরে ইনশাল্লাহ আমরা একলগে, আমি বাসা দিয়া ঘুমাইলাম, উনি মুন্না ভাইরা বাই দিয়া ঘুমাইলেন ইনশাল্লাহ। আমিন কর এই আমিনে ওয়াজ হইব জোরে কইয়া। আমি দাওয়াত রাখার সময় যে মানুষটা সৌদি আরব কয়েকদিনে আমারে খাওয়াইয়া মোটা বানাই লইছিল, এই মানুষটার নাম হইল আপনারা লিটন ভাই। আর এবার আল্লাহকে যেবারা সহযোগিতা করছে আমার জামাই নূর মোহাম্মদ, নূর রিপন, রিপনে আসছে তো, হ্যাঁ, আর রিপন আছে তো, ওই যে আসেন উপরে আসেন, জাতি আপনার তালাশ করতে আছে, আইয়া এদিকে আসেন উপরে উপরে। রিপন তারা কয়েকজনে মিল্লা পরিকল্পিতভাবে খুরশেদ ভাইয়ে, তারপরে গিয়া আমরা মুন্না ভাইয়ে, তারপরে গিয়া আমরা রিপনে, আরেকজন আছে সুজনে, তারা কয়েকজনে মিল্লা পরিকল্পিতভাবে আমারে মোড়া বানানোর লাগিয়া তারা এমন খাওয়াইছে। আমি আওয়ানের সময় আমারে অনেকে জিজ্ঞেসে হুজুর আইসলেন কি, যাইতে আছেন কি? মারহাবা কন। আমি মুন্না ভাই যখন আমার কাছে গেছে, তা আমি জিজ্ঞেসলাম মুন্না ভাই, আমি তো অনেক বছর আগে যখন দিগল গাওয়াইছি তখন তো কত্তরা মাঠও লোক জাগা হয়েছে না, এখন আপনারা মাঠ আসেনি বড়, যেই বড় আমারে কইছে অনেক বড় বিলে, বড় হয়েছে এরকম, ছোট জানি কিরকম। শফিক সাহেব খেয়াল করছেন নি বিষয়টা? মৌলানা শফিক সাহেব, আপনি এদিক দিয়ে মঞ্চে আসেন, উনি অনেক বড় হুজুর, ওই যে নারায়ণ শাহ মসজিদের খতিব, খতিব। আইসা বলেন উপরে আসেন, দেখছেন নি কইতাম যে বড় হুজুর, শৈলেন মনে দেখছে, কইলাম না বড় হুজুর। আসেন শফিক সাহেব, আসেন উপরে আসেন। আপনাদের সাথে যাদের সামনে ফাঁকা জায়গা আছে একটু আগাইয়া বসেন, একটু সামনে আসেন। ওই যে দেখো বইয়া বইয়া ইশারা দেয়, আপনার নাম কইলে এবার কইয়া কইতো, এবার ইশারা দিতে আস, সামনে আসেন। এই যে ছেলেরা সামনে আসর, বিরক্ত করবে না, বিরক্ত করলে কিন্তু আমি উঠাই দেবো এখান থেকে, বিরক্ত করা যাবে না। একেবারে পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে। যারা মোবাইল ধরে রেখেছেন মোবাইলগুলো বন্ধ করেন, সবার মোবাইলগুলো বন্ধ করেন, বন্ধ, সব বন্ধ। এইভাবে রেকর্ড হয় না, সবার মোবাইলগুলো দয়া করে বন্ধ করেন। কথা শুনেন নাই? কথা শুনতে হবে তো, ওয়াজ শুনতে আসছেন, কথা না শুনলে শফিক কি উফরে আইছে? হ্যাঁ, আমিও তো কইতাছি মঞ্চটা এমনি কাফে কে রে, শফিক আইসে পরে মঞ্চটা কাপ দিয়া লাইছে। হ্যাঁ, মারহাবা কন। উপস্থিত আছেন আপনাদের জামাই, আপনাদের দিগল গায়ের জামাই, আমার কাকা, আমার রক্তের একটা অংশ, নাগাইশ দরবার পরিচালনা পর্ষদ মাজলিসে শুরার সম্মানিত সদস্য জনাব জহিরুল কাইয়ুম ভুইয়া, আপনাদের জামাই। জামাই আবার নিয়ম আছে, খেরুইয়া সালাম দেওয়ান লাগে, উনি এটা দিয়েছে না, বিয়ার পরে দেওয়ান লাগে আর কি, আবার মনে করছে পরেও দেওয়ান লাগে। হ্যাঁ, জামাই তো সব ঠিক রাখতে আছে আর কি। হ্যাঁ, সবাই কোন আমিন জোরে। মাইকটা কি ধরছো তোমরা? তো আগেরটার মতো নাই দি, বাড়াইছ।
বাড়াইও না, আওয়াজটা মধুর করে দাও, স্মুথ করে দাও, মানুষ যেন শুই না মজা পায়। ওই যে লাইটটা অফ করেন মোবাইল সহ, হ্যাঁ আপনার কথাই কইতাছি, তে আবার চায় কারে কয়? তোমরা কয়বার কইছি মোবাইলটি বন্ধ করো? আপনারা কি কেউ দেখেন না এগুলা? একবার কথা বললে দ্বিতীয়বার যেন বলা না লাগে, তাইলে তো সৌন্দর্যটা আর থাকে না। তখন তো আমার দমক দেওয়ান লাগে, আমি যে দমক ফাড়ি এটা মানে জানে না বোধ হয়। হ্যাঁ সাংঘাতিক ধমক ফাড়ি। হ্যাঁ সবার মোবাইল বন্ধ, তিন পতন নিস্তব্ধতার মাঝে কথা শুনবেন। দুই একজন ভলান্টিয়ার কথা বলা ছাড়া আগাই দেবেন। আপনারা এই ক্যামেরাগুলোর পেছনে বসেন। আপনারা যারা আমাকে দেখতে চান, মাহফিলের পরে আমি 5 মিনিট এই কোনাটা দাঁড়ায়াম, আপনারা আমারে ছাইয়া দিবেন। ইন্না লিল্লাহি ওয়া কে বলছে এই কথা? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খুব সাবধান, বেয়াদবির জায়গা নাই না। একটা শব্দ করবা না এখানে। আমিন কন। পর্দা টর্দা খুললা দেন, এটা গরম সুইটটা গেছে গা, পর্দা খুললা দেন। হ্যাঁ এটা খুলে দেন, পর্দা লাগবে না, রাস্তার থেকে দেখবে মানুষ। এই মার্শাল্লাহ সুন্দর হয়েছে। হ্যাঁ কী দেখবেন, আসেন তো আমরা শুরু করি ইনশাআল্লাহ। আমরা সবাই আমার সাথে কোরআনুল কারিমে ঢোকার আগে আমরা থাক, অসুবিধা এরকম লড়াচড়া করেন না মনে হয়, আপনার শুনবালা না বন, আপনি বন। হ্যাঁ বন, মার্শাল্লাহ আরো বড় হুজুর একটা আছে। সবাই আমার সাথে পড়েন, আমরা কোরআনের ভিতরে ঢুকে যাই। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেনা হয়েছে। যিনি রহমান, যিনি রাহিম, তার নামে চলেন আমরা শুরু করি। এই ছেলে, আরে এখান আমার মাহফিল করতাম দিত না। সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআন দুনিয়ার মানুষকে পাঠানোর পরে আল্লাহর পক্ষ থেকে মহামূল্যবান নিয়ামত হিসেবে দান করেছেন। দুনিয়ার মানুষের জন্য এর চাইতে বড় নিয়ামত আর নাই। যদি এই কোরআন না থাকতো, আমরা ছাগলের গোশত যেমনে খাইতাম, শুয়োরের গোশত আমরা সেইভাবে খাইতাম, ঠিক কিনা? আমাদের আজকের বিশেষ মেহমান আমার ভাই মুফতি জাহিদুল ইসলাম সাহেব, যে আগে কইতে পারে, উনি কইতাছে ওয়াজ শুনতাম আইছি। তা আমি যদি কই আমিও আপনার ওয়াজ শুনতাম আইছি, লেগে যে বলি এটা ফেস। যে আগে কইতে পারে আমরা দেশে। আমিন কন। আমার ভাই অনেক দূরের মানুষ, তো নাটোরের মানুষ, ঢাকাতে থাকেন, চলে আসছেন আমাদের এলাকায়। তো তারা তো আর এত সন্ধ্যা রাত্রে ঘুমায় না, তো ঘুমাইছে না দেখে মনে করছে এখন ইয়ে বইয়া থাকি এডিয়ে বালা। পরে ইনশাল্লাহ আমরা একলগে, আমি বাসা দিয়া ঘুমাইলাম, উনি মুন্না ভাই রাবাই দিয়া ঘুমাইলেন ইনশাল্লাহ। আমিন কন। এই আমিনে ওয়াজ হইব, জোরে কইয়া আমিন। আমি কিন্তু অনেক মাহফিল ওই কয়না কেড়ে স্টেজের তে নামাইয়া নিচের থেকে অন্যান্য উড়াইয়া বয়াইছি, অনেক জায়গায় ঘটনা ঘটাই লিছি আমি। হ্যাঁ, তা আপনারা যারা উপরে থাকবেন
তারা কি থাকবেন না নাইমা লাইবেন এটা আপনার কথার উপরে নির্ভর করে। যদি আওয়াজ করে থাকতেন পারেন থাকবেন, আর না হইলে আমার আওয়াজ করিন না আছে আসেনি রে, আওয়াজ করিন্নারের উপরে তুললাম, কম করিন্নারে নামাই না। বুঝ করে বইয়েন। হ্যাঁ বলেন সুবহানাল্লাহ। খুব মনোযোগ। বাবা এটা তোমার মোবাইলটাও ঢুকাও পকেটে, তুমি তো অনেক ডিস্টার্ব করতে আসো, বিরক্ত করতে আসো তো। হ্যাঁ পকেটে ঢুকাও, এটা পকেটে ঢুকে দাও। হ্যাঁ আজ এদিকে তাকাইতে হবে। পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে, মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। এই বছর এটা কিন্তু মাহফিলের হাফ অ্যান আওয়ার ফিরে যাবো কালকে থেকে, কারণ হাফ অ্যান আওয়ার শুরু হয়ে যাবে আগামীকালকে। 30 দিন আমরা যে রোজা রাখাম এর ভিতরে মাহফিল চলতো না, চলতো। সুতরাং আপনারা এই 1 মাসের লেগে পরে আবার আমার ওয়াজ শুরু হইব 2-3 দিন পরে, এরপরে আবার ইনশাআল্লাহ যদি বাচ্চা থাকি, আল্লাহ যদি আনায়, বিভিন্ন জায়গায় আবার কুরবানির আগ পর্যন্ত শুনতে পারবেন ইনশাআল্লাহ। যেহেতু শেষটা এই বছরের রোজার আগের শেষ মাহফিলটা আজকেরটা, মারহাবা কন্যা কেন মুন্না ভাইয়ে তো যখন শ্রাবণ মাসের চান্দুটনের আগে দিয়া নাইয়া সিফা দেওয়াই লেছে, হুজুর চান্দের যেই নমুনা যেমনি আবগাইতে আছে 28 তারিখ নিয়ে আবার নামাজ পড়ে লাউন লাগে। এবং আল্লাহ ভরসা সিফা দিয়া বইয়া থাকেন, দেখা যায় যে এইটা হইব। তখন আল্লাহর খাস মেহরবানি, আল্লাহ সুযোগ দিছে। আমিন কন্যা কেন জোরে কন আমি। এখন এবার কইতে আছে ঘন ঘন, মনে করছে যদি নামাই দেয় ডরে ডরে। আরে থাক ডরাইয়েন না, আপনি মাঝে মাঝে কইয়েন, হালকা হালকা কইলেও সারব। হ্যাঁ সভাপতি দহ সভাপতি, হ্যাঁ আমিন কন। আহা জুড়ে না, অসুবিধা নেই, হবে আস্তে আস্তে আওয়াজ বাড়বে। তারার কথা আল্লাহ কার আপনার কথা কেউ না।